মা, আজকে দুপুরে তো অনেক আয়োজন করেছে মনে হচ্ছে। হ্যাঁ, আজকে দুপুরে অনেক কিছুই রান্না করেছি। কালকে তো বেশি কিছু রান্না করতে পারিনি। হ্যাঁ, তো দেখো দাও। রান্না করেছি এই যে দু রকমের কপি করেছি, আচ্ছা। বাঁধাকপি আর ফুলকপি। বাহ। বাঁধাকপির ঘন্ট, ফুলকপির ডালনা, আর এই যে পাঁপড় ভাজা। মা নাও, খাও, তুমি খাও। আর এটা দাও। হচ্ছে বাবার ভাত বানলাম, এটা তোমার ভাত বানলাম। তুমি বললে যে হ্যাঁ। কোনো রকম কোনো ইয়ে খাবো না, কপি খাবো না। না না, কপি তো ভাল লাগছে না হ্যাঁ, আজকে। কেন কেন ভালো লাগবে না? কপি এত সুন্দর করে রান্না করছে, মা খেয়ে দেখো তো কেমন লাগে। দেখো। ওই দেখ ঠাকুমা কি বলছে, আমার কাছে ভালোই লাগবে। আর হুম। এইটা রান্না করেছি দেখো, পেঁপের ডালা। বাহ। অনেকদিন পর রান্না করলাম পেঁপের ডালা, এখন তো গরম গরম চলে এসছে। হ্যাঁ। এখন পেঁপের ডালাটা বেশ ভালোই লাগবে, আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে একটু বেশ ঠিক। ভালো করে কষিয়ে রান্না করেছি। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছি। দিই তাহলে এটা। হ্যাঁ, অল্প একটু দাও। আচ্ছা ঠিক আছে, এটা বেশ ভালোই লাগবে খেতে। আর এখন এই পেঁপের ডালটা আমাদের মাঝে মাঝে খাওয়াবে, পেঁপেটা আমরা খুব ভালো খাই। দাদু হ্যাঁ। দেখি, দাদু এগুলো দিয়ে খাক। দাদুকে ডাকো। হ্যাঁ, তা তো আসুক। বাবা চলে আসো, ভাত বেড়েছি। আর আমি আজকে বন্ধুদের সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো কি তো? কথা বলো তো? কালকে আমার শরীরটা ভালো ছিল না, আমি বলেছি বেশি কিছু রান্না করতে পারিনি। কিন্তু আমার অনেক বন্ধু আছে, ভিডিও না দেখেই কমেন্ট করে গেছে। আমি তাদের পরিবারে যে দেখলাম, কেন, কি করে বুঝলে? সেটা আমি তাদের পরিবারে যে দেখলাম, সে লিখেছে দিদিভাই খুব ভালো ভালো রান্না করেছো। কালকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, দু রকমের মাছ একবারে রান্না করেছি, পাবদা মাছ আর রুই মাছ। আর হচ্ছে পালং শাকের ঘন্ট করেছিলাম, এই দুটো আইটেমই করেছি। কিন্তু তারা বলেছে খুব ভালো ভালো আইটেম করেছো আর এনজয় করো। তাহলে শরীর খারাপ থাকলে এনজয় কেউ করতে পারে বলো? আর খেতে হলে তো রান্না করতেই হবে, তার ঠিক জন্য কথা রান্না বলেছো। করেছি অল্প কিছু, যাই হোক রান্না করেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু আবার অনেক বন্ধু আবার রাত্রিবেলা আমার খবর নিয়েছে, দিদি ভাই কেমন আছো। আমার বেশ ভালো লেগেছে। আর দেখো রান্না করেছি এই যে ডিম কষা বাহ। রান্না করেছি আজকে। না মাছ আছে না মাংস আছে, খুব আজকে ভালো। ডিম কষা করেছি। আরো আরো এই যে ডাল করেছি, তাই? পেঁয়াজ দিয়ে মসুরি আবার ডাল ডালও করেছি। করেছো? হুম, অল্প আর করেই করেছি। আজকে তোমার শরীর ঠিক আছে তো? আজকে অনেকটাই শরীরটা ভালো হচ্ছে। আর ওই যে কালকে অনেকবার আমার বলেছে গরম জল দিয়ে গার্গিল করতে, অনেক দিদি ভাইরা বলেছে, আমি করেছি, করে কিন্তু অনেকটাই ভালো আছি আমি। তার জন্য এই যে রান্না দেখেই সবাই বুঝতে পারছে যে দিদিভাই মানে শরীরটা একটু ভালোই হয়েছে। তাও গলাটা ভার ভার আছে। পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি, এটা অল্প করে করেছি, হ্যাঁ, সেটাই তো। যেটা এখনই খেয়ে উঠে যায়। এই যে মাকে দিই, দাদুকে দেখো। একা তো হাতে এই রান্না করলে তো হবেই। তো তা শোনো, এই ভিডিও যদি না দেখে কেউ কমেন্ট করে, তাদের কিচ্ছু হবে না। তাদের, আমি কিন্তু ফেসবুকে বেশি দিন কাজ করছি না, কিন্তু আমি তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি। আজকে চাটনি কিন্তু করোনি? আমি তাদেরই পরিবারে যাই, প্রত্যেকটা ওই প্লেটে কি আছে ওটাতে? দেখাচ্ছ সবার পরিবারে যে আমি ভালো, পুরোটা ভিডিও আমি দেখি, দেখে একটা লাইক কমেন্ট করে দিই। সে লাইক কমেন্ট করে বেরিয়ে গেল, তাদের কিন্তু ভাবছে বেশি বেশি করে কমেন্ট করলে মানে আমার ভালো হবে, কিন্তু তাদের কিচ্ছু হবে না। এটা ফেসবুকও জানে যে কে কেমন কাজটা করছে। আমি কিন্তু বেশি দিন কাজ করছি না ফেসবুকের সাথে, কিন্তু আমি খুব ভালো সফলতা পেয়েছি। আমি যার পরিবারে যাই, প্রত্যেকের পরিবারে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একবার না গেলে আর একবার আমি ঠিকই যাই। এই যে ডিম কষা করেছি, আর ও এটার মধ্যে এটার মধ্যে এই যে রাত্রিবেলা করে রেখেছি। বাহ। এই যে ডিম কষা। হ্যাঁ, হ্যাঁ। আর এই দেখো ছেলে তো একবার ডিম কষা যদি খায়, পরের বার খেতে চায় না। তো ওর জন্য এই যে একটা ডিমের অমলেট করে এই যে ঝোলে দিয়েছি, এটা রাত্রিবেলা তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে। তো দেখো আজকে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আমি দেখবো আমার কমেন্টে কে কেমন লেখে, তার পরিবারে আমি যে দেখবো। কিন্তু আমার কাজ যে আমার কাজ আমি করে যাই, আমি সবার পরিবারে ঢুকে ঠিক মতো লাইক কমেন্ট করে দিয়ে আসি। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। আর আমরা সবাই খাবার দাবার নিয়ে বসে গেছি, চলো এবার খাওয়া দাওয়া।